আজকে গোপীনাথের মন্দিরে ভোরবেলাতে মুকুন্দ কবিরাজ গোপীনাথের মন্দিরে গোপীনাথের পুজো করেছে আর গাইছে, ও গো আমায় আরে কত কাল আমার গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আর কত আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি সুন্দর কি জয়। বাংলার নবাব হোসেন শাহ কেমন পুজো করতে দেখতে গিয়ে কি হলো জানেন? নবাব যে পেছনে দাঁড়িয়ে আছে মুকুন্দ কবিরাজ কিন্তু জানে না। মুকুন্দ কবিরাজ তখন কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে আজ তিনি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ সেবায় ডুবে আছে। এই কৃষ্ণ সেবা করতে গিয়ে কৃষ্ণের মাথায় সোনার চূড়ো, আর সেই সোনার চূড়োর উপরে রয়েছে ময়ূরের পালক, আর এই ময়ূরের পালকে গোবিন্দের অসংখ্য নয়ন, আর সেই গোবিন্দের অসংখ্য নয়ন দর্শন করে একেবারে আপ্লুত হয়ে গেলেন।
এমন সময় পেছন থেকে ডাক দিলেন, কবিরাজ, কবিরাজ। এই ডাক শোনার সঙ্গে সঙ্গে ভাবচ্যুত হয়ে গেল। এই নবাবকে দেখতে পেয়ে, একই নবাবকে দেখতে পেয়ে হঠাৎ চিৎকার করে উঠল মুকুন্দ কবিরাজ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্তু রাধা কান্তু নমঃ সিতুতে, গোপেশ গোপিকা কান্তু রাধা কান্তু নমস্তুতে। কৃষ্ণ 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 বলতে গিয়ে মুকুন্দ কবিরাজ মাটিতে পড়ে গেল, জ্ঞান হারিয়ে ফেল। নবাব ডাক দিলেন, ওরে কে আছিস? ওরে তাড়াতাড়ি করে একটু জল নিয়ে আয় রে, একটু জল নিয়ে আয়, কবিরাজ যে পড়ে গেছে, কবিরাজ অচৈতন্য হয়ে গেছে, জল নিয়ে আয়। তাড়াতাড়ি করে মুকুন্দ কবিরাজের চোখে মুখে জলের ঝাপটা দিতেই একই আমি আমি মাটিতে শুয়ে আছি কেন? নবাব, নবাব, আমার আমার কি হয়েছিল? একই মন্দিরে এত জল, এত জল মন্দিরে কে ঢেলে দিয়ে গেল? এত জল কেন? কেন আমি মাটিতে কাদার মধ্যে শুয়ে আছি? কবিরাজ, তোমার যে কোথা থেকে কি হয়ে গেল, তুমি তো নিজেই পড়ে গেলে। কৃষ্ণ 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 বলতে গিয়ে তুমি তো নিজেই পড়ে গেলে মাটিতে। মুকুন্দ কবিরাজ এইবার স্মরণে এলো, আমি যে কৃষ্ণ সেবায় ডুবেছিলাম, আমি যে ভগবান কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে তার সেবাতে ডুবেছিলাম। না না, আমার এই ভজনের কথা বিধর্মীকে আমি বলবো না, আমি এই কথা কাউকে বলবো না, কাউকে না, কাউকে না। নবাব জিজ্ঞেস করছেন, কবিরাজ তুমি তো তোমার গোপীনাথের পুজো করছিলে, বলো বলো তুমি অমন করে পড়ে গেলে কেন? মুকুন্দ কবিরাজ একটু ঘুরিয়ে বললেন, আগে বাবাজি আমি গরিব রোগীর চিকিৎসা করি, কিন্তু একটা কথা আপনাকে বলা হয় না, জানেন? জানেন নবাব, আমার ঔষধে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরে, কিন্তু আমার শরীরে এক ভয়ানক ব্যাধি আমার এই শরীরটাকে বাসা বেঁধে আছে। সেই ব্যাধির নাম হচ্ছে মৃগী রোগ। কি বললে? কি বললে? কি বললে? তোমার তোমার মৃগী রোগ? আগে হ্যাঁ নবাব, শোনো শোনো কবিরাজ, অন্য কেউ হলে এই মুহূর্তে আমি তারে কঠিন শাস্তি বিধান করতাম। তুমি বোধহয় জানো না, আমার এই সারা বাংলায় একটা নিয়ম আছে, যদি কেউ আমার মুখের সামনে মিথ্যা কথা বলে সেই মুহূর্তে আমি তার জিহ্বা ছেদন করি। বাবাজি, হ্যাঁ হ্যাঁ কবিরাজ, তুমি যে আমার কাছে মিথ্যা বলেছ আমি বুঝতে পেরে গেছি। কবিরাজ,
তোমার কোনো দোষ নেই, যত দোষ করলাম আমি। তোমার মতো ভক্তকে আমি আমার কেনা গোলাম বানিয়ে, কবিরাজ আমি তোমার চরণে অন্যায় করেছি, আমি ভুল করেছি। তুমি আমায় ক্ষমা করো কবিরাজ। বাংলার নবাব নত জানু হয়ে বৈষ্ণবের চরণ তলে ক্ষমা ভিক্ষা চাইছি। আরে কবিরাজ, আমি নবাব বলে আমার অহংকারে তোমার মন্দির থেকে আমি এখানে আনলাম। আমি বড় ভুল করেছি। যাও কবিরাজ, আজ থেকে তুমি মুক্ত। তুমি তোমার নিজের গ্রাম শ্রীখণ্ডে ফিরে যাও। আর তোমার চরণে ধরে আমি মিনতি করছি, যেদিন এই নবাব অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আমার যেদিন শেষ সময় আসবে, আমার যেদিন অন্তিম সময় আসবে, সেই দিন যেন একটিবার যেন আমায় তুমি দেখে যাও কবিরাজ, একটিবার। গৌড় থেকে ফিরে এলেন, পুনরায় শুরু করলেন গোপীনাথের ভজন, গোপীনাথের সেবা। গোপীনাথের সেবায় মনোনিবেশ করে তিনি সংসার ধর্ম পালন করে যাচ্ছেন। এইভাবে সংসার ধর্ম পালন করতে করতে একদিন মুকুন্দ কবিরাজের পত্নী স্বামীকে বলছে, হ্যাঁ গো, এই যে কবিরাজ, শুনছো, তুমি তো কত মানুষকে ঔষধ দাও, তোমার ঔষধ খেয়ে কত মানুষ সুস্থ হয়ে যায়, আমাকে একটু ঔষধ দাও না গো। দেখবেন অনেক মায়েরা তার স্বামীকে অনেক আদরের সহিত বলে না, শুনছো, দেখো না, তুমি তো বড় ডাক্তার, একটু ডাক্তারি করো না। ঠিক একইভাবে মুকুন্দ কবিরাজের পত্নী বলছে, এই যে তুমি তো সবাইকে ঔষধ দাও, তুমি কত মানুষকে সুস্থ করো, আমাকে একটু ঔষধ দাও না, আমাকে একটু দেখো না। গিন্নি কাছে এলো, মুকুন্দ কবিরাজ বলছে, তুমি আর বলো না তো, তোমার আবার কি হয়েছে? শুনছো, আজ কয়েকদিন হলো আমার কেমন দুর্বল দুর্বল লাগছে, আমি কাজবাজ ঠিক মতো ভালো করে করতে পারছি না, একটু দেখো না, একটু দেখো না আমার কি হয়েছে। আরে তোমার কি হয়েছে? দেখি 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 হাত, দেখি দেখি হাতখানা, দেখি 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 তোমার চোখ দেখি, তাই তো, দেখি দেখি ও চোখটা দেখি, না না না, মহাপ্রভু মহাপ্রভু, মহাপ্রভু, কি আমার স্ত্রীর কি রোগ হয়েছে বলো মহাপ্রভু, আমি কেন আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না মহাপ্রভু, কেন কেন কেন? স্ত্রীকে ঔষধ দিল, কিছুতেই
রোগ মুক্ত হতে পারছে না, স্ত্রী দিনের পর দিনই বিছানায় শুয়ে গেল। একদিন মুকুন্দ কবিরাজ নদিয়া নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে ছুটে আসছে। আমারে মহাপ্রভু, আমারে মহাপ্রভু গো, কিছুতেই আমার স্ত্রীর রোগ ভালো হচ্ছে না। বলো মহাপ্রভু, আমার স্ত্রীর রোগ কেন আমি ধরতে পারছি না? মুকুন্দ, মহাপ্রভু সারা জীবন ঔষধ দিলেও তুমি কিন্তু তোমার স্ত্রীকে কোনোদিন সুস্থ করতে পারবে না। না মহাপ্রভু, আমার স্ত্রী আমার প্রকৃত বন্ধু, আমার প্রিয়জন, আমার আপনজন। আমার স্ত্রী যদি চলে যায় আমি কি করে থাকবো মহাপ্রভু? আমি বাঁচবো কি করে? মুকুন্দ, একদিন না তুমি বলেছিলে সংসার করবে না? ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, যতক্ষণ পর্যন্ত সংসারে অশান্তি না আসে ততক্ষণ পর্যন্ত বৈরাগ্য আসে না। যখন তুমি ধাক্কা পাবে, যখন তুমি ব্যথা পাবে, তখনই তোমার সংসার ভুলতে ইচ্ছে করবে। এই মুকুন্দ কবিরাজ একদিন সংসার করবি না বলেছিল, কিন্তু যেই না সংসারে প্রবেশ করেছি এইবার সংসার ছাড়তে আর ইচ্ছে করছে না। স্ত্রী যদি চলে যায় আমি কি নিয়ে থাকবো, আমি কি করব? তুমি আমায় বলে দাও মহাপ্রভু। শোনো কবিরাজ, আজ তোমার অপরাধের জন্য তোমার স্ত্রীর হয়েছে কঠিন অসুখ। না মহাপ্রভু, আমি আমার স্ত্রী মরে গেলে আমি আর বাঁচব না মহাপ্রভু। কিন্তু কিন্তু কেন মহাপ্রভু? তুমি
রোগ দিলে কেন? মুকুন্দ, তুমি বোধহয় জানো না, জীব নিজ কর্ম ফলে ভব ভুঞ্জায় মহিতলে। আমি না কাউকে দুঃখ দিতে পারি, না কাউকে সুখ দিতে পারি, না কাউকে দিতে পারি, না কারোর কেড়ে নিতে পারি। এ সবই তোমাদের নিজের কর্মের উপর নির্ভর করছে। আজ তোমারই জন্য তোমার স্ত্রীর কঠিন অসুখ। আমি এমন কি করলাম মহাপ্রভু? বলো মহাপ্রভু, আমি এমন কি ভুল করেছি মহাপ্রভু? আমি এমন কি ভুল করেছি যে কারণে আমার স্ত্রীর এই অবস্থা হয়েছে মহাপ্রভু? তুমি আমায় অহংকার, তোমার হয়েছে অহংকার, তুমি বড় কবিরাজ হয়েছ। এই অহংকারের জন্য তোমার স্ত্রীর যা রোগ হয়েছে এ তুমি কোনোদিন ভালো করতে পারবে না মহাপ্রভু। যতক্ষণ পর্যন্ত তুমি কিছু না একটা উপায় করো, আমি তোমার চরণ ছাড়বো না মহাপ্রভু। আমি তোমার চরণ ছাড়বো না মহাপ্রভু। ওঠো মুকুন্দ। মহাপ্রভু, মানব শরীর রক্ত মাংসে গড়া, না জানি হয়তো কখনো ভুল বসে আমার অহংকার হয়েছে, আমি জানি না। তুমি আমার এই অপরাধ ক্ষমা করে দাও মহাপ্রভু, আমার এই ভুলটাকে তুমি ক্ষমা করে দাও। তুমি কিছু একটু করো মহাপ্রভু। শোনো শোনো, তুমি যেহেতু অপরাধ করে অপরাধ স্বীকার করছো মহাপ্রভু, এই রক্ত মাংসে গড়া শরীর কখন ভুল করে পেরেছি, কখন অহংকার হয়েছে আমি জানি না। যেন জীবনের শেষ দিন পর্যন্ত হরিনাম গাইতে পারি, এইটুকু আপনাদের চরণে আমার প্রার্থনা। সবাই আশীর্বাদ করবেন এবং আপনাদের চরণের ধুলি আমার মস্তকে দেবেন, যেন আমার কৃষ্ণ ভক্তি লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মুকুন্দ, এই নাও নিজের মুখের চিবানো পান মুকুন্দ কবিরাজকে দিলেন। এই নাও মৌহ ঔষধ। ওগো দেখে যাও। মহাপ্রভু জগৎজীবের জন্য আনলেন মধুর হরিনাম, আর আমার স্ত্রীর জন্য আনলেন ওনার মুখের চিবানো মিষ্টি পান। সেই চিবানো পান নিয়ে নিজের উড়নিতে বেঁধে নিলেন। না, এই ঔষধ আমার গিন্নিকে খাওয়াতেই হবে। ছুটতে শ্রীখণ্ডে ফিরলেন। গিন্নি, ও গিন্নি, না উঠে পড়ো গিন্নি, ঔষধ খাবে যে? এই নাও মহাপ্রভু তোমার জন্য ঔষধ পাঠিয়েছে। দেখি হাঁ করো দেখি। না খাও। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, সারা জীবনের মতো অসুখ তো ভালো হলোই, কিন্তু সেই সঙ্গে দেখা গেল এক শুভ লক্ষণ। কি শুভ লক্ষণ দেখা গেল? না, মহাপ্রভুর চিবানো পান খাবার পরে মুকুন্দ কবিরাজের পত্নী হলো অন্তঃসত্ত্বা। আহা ব্রজের অঙ্গ ওরে ধরিয়া অঙ্গ ওরে লীলাই করত গৌর সঙ্গ। এই কৃষ্ণের পুত্র কামদেব তিনি মুকুন্দ কবিরাজের স্ত্রীর গর্ভে প্রবেশ করলেন। ওরে ব্রজের অঙ্গ ধরিয়া অঙ্গ লীলাই করত গৌর সঙ্গ। লীলা
কৃষ্ণের পুত্র কামদেব আশ্রয় গ্রহণ করলেন। আর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথির দিন বাড়িতে ঘটা করে সরস্বতী পুজোর আয়োজন। বড় বড় ঠাকুর মশাইরা এসছেন, মন্ত্র পাঠ করছেন। আর এই শুভ দিনে, একই শুভ দিনে, শুভক্ষণে এক পুত্র প্রসবিল। ওই না পাড়া প্রতি বেশির মনে আনন্দ বাড়িল হে, আনন্দ বাড়িল। মায়ের আনন্দ ধরে না, সন্তান লাভ করে আনন্দ ধরে না। শুভ দিনে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। এখানে অনেক মায়েরা রাত্রি জেগে কীর্তন আস্বাদন করছেন। জীবনে অনেক সন্তান আপনারা পেয়েছেন। না না, এ জীবনে তো যা হয়েছে হয়েছে, কত জন্ম পার করেছেন তার কোনো ঠিক নেই, কত জনি ভ্রমণ করতে হয়েছে। দেখুন, কাপড় টালা ছেলের জন্ম দিতে গেলে কোনো সাধনা লাগে না। দুর্যোধন দুঃশাসনের মতো সন্তানের জন্ম দিতে গেলে সাধনা করতে হবে না। কিন্তু ভক্ত প্রহ্লাদের মতো সন্তান, এরকম সন্তানের জন্ম দিতে গেলে কিন্তু সাধনা চাই। মা ভালো যার, সন্তান ভালো তার। এই কারণে মা যদি ভালো হয় তাহলে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। এই সন্তান বড় হয়ে জগতে 10টা প্রদীপ জ্বালাবে, 10 জনকে কৃষ্ণ অনুগামী করতে পারবে, কৃষ্ণ অভিমুখে যাত্রা করাতে পারবে। মাগো, শুভ দিনে যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, একটা ছোট্ট ছেলে ছুটতে ছুটতে মুকুন্দ কবিরাজকে সংবাদ দিল, বাবাজি, ও বাবাজি, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলো। কেন রে? জানো বাবাজি, তোমার না একটা ছোট্ট ফুটফুটে পুত্র হয়েছে গো, পুত্র। হ্যাঁ, হে মা সরস্বতী, আজ তোমার কৃপা এই শুক্লা পঞ্চমী তিথিতে আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ছুটতে ছুটতে দেখি 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 আমাকে একটু দেখতে দাও, আমার ছেলে কেমন হয়েছে। ও মা, একেবারে চাঁদ মুখের মতো। বাবা 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 বা। মুকুন্দ কবিরাজ এই শিশু সন্তানকে বুকে নিয়ে যেখানে সরস্বতী পুজো হচ্ছে সেই জায়গায়, ও মা, মাগো, আজ তোর কৃপাতে আমার এই শুক্লা পঞ্চমী তিথিতে তোর পুজোর দিন আমার ছেলে জন্মগ্রহণ করেছে। মুকুন্দ কবিরাজ নিজের পুত্রকে মা সরস্বতীর পায়ে নিবেদন করলেন। প্রশ্ন অনেকের হতে পারে, মুকুন্দ কবিরাজ যদি কৃষ্ণ ভক্ত হন তাহলে তিনি ভগবান কৃষ্ণের চরণে না সমর্পণ করে, না গৌরাঙ্গের চরণে সমর্পণ করে তিনি কেন সরস্বতীর পায়ের চরণে সমর্পণ করলেন? না, মূল কারণ হচ্ছে ভাগবত পড়ো বা কৃষ্ণ সেবা করো বা কীর্তন করো, ভাগবত পড়তে গেলে সরস্বতীর প্রয়োজন। প্রয়োজন কিনা দেখবেন ওখানে লেখাই আছে, নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং
দেবীং সরস্বতী ব্যাসং তত জয়ী মুদিরায় তত ভাগবত পড়তে গেলে আগে সরস্বতীর বন্দনা করতে হয়, কীর্তন গাইতে গেলে আগে সরস্বতীকে দরকার হয়। সরস্বতী যদি কণ্ঠে না বসেন, তিনি যদি না কৃপা করেন, তাহলে কারোরই পক্ষে হরিনাম করা বলুন, মন্ত্র পাঠ করা বলুন, শাস্ত্র পাঠ করা বলুন, কোনোটাই সম্ভব নয়। তাই মুকুন্দ কবিরাজ নিজের পুত্রকে সরস্বতী মায়ের চরণে সমর্পণ করলেন। মা, আজ থেকে আমার এই সন্তানকে তোর চরণে সমর্পণ করলাম। এই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে। শাস্ত্রে বলা হলো গো, নির্বিকারে সব দেবী পূজন করিবে, পূজন করিবে। কৃষ্ণ ভক্তি বর তথা মাগিয়া দিলাবে। কৃষ্ণ ভক্তি কথা মাগিয়া দিলাবে। নির্বিকারে সর্বদেব দেবীর পুজো করবে, আর ওই পুজো করার শেষে অঞ্জলি দিতে গিয়ে বলবে, মা, ন ধনক ন জনক, মহাপ্রভু যেমন বলেছিল। কিন্তু আমরা ওখানে গেলে কি বলি? পুত্রং দেহি, ধনং দেহি, যশো দেহি, বিশো দেহি। আমাকে ধন দাও, যশ দাও, বিষয় দাও, সম্পদ দাও, পুত্র দাও, এটা দাও, ওটা দাও, অমুক দাও, তসুক দাও। এইগুলো মায়ের কাছে চাই, দেবদেবীর কাছে প্রার্থনা করি। আর এগুলো পাওয়া মানেই তোমার দুঃখে ভরে যাবে জীবন। কিন্তু দেবদেবীর সেবা করতে গিয়ে বলতে হবে, হে মা, তুমি আমায় এই আশীর্বাদ করো, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, আমার যেন ভগবানে ভক্তি হয়। মুকুন্দ কবিরাজ নিজের সন্তানকে সরস্বতী মায়ের চরণে সমর্পণ করলেন। আর সেই শিশু দিনের পর দিন চন্দ্রকলার নেই বড় হতে লাগলো। ওগো চন্দ্রকলার নেই শিশু বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল। চন্দ্রকলার নেই শিশু বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল। পিতা মাতা দুজনার আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। পিতা মাতা দুজনে, পিতা মাতা দুজনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। বাবা মায়ের আনন্দ ধরে না। সন্তান যখন আদো আদো গলায় কথা বলছে, সন্তান যখন কখনো মায়ের কাছে কখনো বাবার কাছে ছুটে যায়, কি আনন্দের শেষ থাকে? আনন্দের শেষ থাকে না। এই শিশু যখন পঞ্চম বৎসর বয়স, একদিন বাবা ঠাকুরের মন্দিরে পুজো করছে ভোরবেলাতে। আর ঠাকুরের মন্দিরে বসে বসে পুজো করতে করতে প্রার্থনা করছে, ভগবানকে বলছে, হে দয়াময়, ওগো ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভোরবেলা কীর্তন হচ্ছে, আর এমন সময় একটা ছোট্ট ছেলে ডাকতে ডাকতে আসছে, বাবাজি,
বাবাজি, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলুন। কবিরাজ ঠাকুর, কি এ তুই কি করছিস? এ তুই কি করছিস? পা ছেড়ে দে বলছি, পা ছেড়ে দে, পা ছাড় বলছি। শুনে রাখ, ঠাকুরের সামনে কোনোদিন কারোর পায়ে ধরতে নেই, এমনকি ঠাকুরের সামনে কাউকে প্রণামও পর্যন্ত করতে নেই। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা শুনে রাখুন, ভগবানের মন্দিরে কিংবা ভগবানের বিগ্রহের সামনে অন্য কাউকে প্রণাম করতে নেই। কিন্তু যেখানে হরিবাসর হয়, যে জায়গাটা আপনারা বসে আছেন, এই জায়গাটায় বসতে গেলে প্রণাম করতে হবে, আবার যাওয়ার বেলা কিন্তু প্রণাম করে যেতে হবে। কেন না? এটা হচ্ছে পবিত্র স্থান। এই জায়গাতে, যে আসনটাতে আপনারা বসে আছেন, আপনারা কি জানেন এই আসনটাতে কে বসে আছে? ভগবান নিজেই বলেছেন। কি বললে? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি হে নারদ। তবে হে নারদ, আমি যোগীদের কাছে থাকি না, বৈকুণ্ঠে লক্ষ্মীর কাছে থাকি না, কিন্তু সেই জায়গায় আমি নিশ্চিত উপস্থিত থাকি যে জায়গায় আমার ভক্তরা আমার গুণকীর্তন করে। তাই কে বলতে পারে আপনাদের কারোর মধ্যে ভগবান বসে বসে কীর্তন আস্বাদন করছেন? এখানে কত সাধু বসে আছেন, কত মহাত্মা বসে আছেন, কত জ্ঞানী গুণীজন বসে আছেন। এই জায়গাতে প্রণাম না করলে যদি পা দিয়ে দেন, তাহলে আপনার যা আছে সব একবারে গামছা নিগড়ানোর মতো চলে যাবে। কিন্তু পা দেওয়ার আগে যদি প্রণামটা করে নেন, তাহলে অন্যজন যাহা পাবে না, আপনি তাহাই প্রাপ্ত হয়ে যাবে। এই কারণেই এই জায়গায় বসতে গেলে প্রণাম করতে হবে, আর যাওয়ার বেলা একটা প্রণাম করে চলে যাবে। আমি বলবো না যে আপনাকে পুরোটাই শুনতে হবে, যার যখন সময় হয়ে যাবে আপনারা প্রসাদ নিতে চলে যান, কিন্তু যখন যাবেন প্রসাদ নিতে যাওয়ার আগে প্রণামটা করে চলে যান, তাহলে আপনার ভান্ডার ভরে যাবে। প্রেম সে বলো হরি বল, হরি বল, হরি বল। মুকুন্দ কবিরাজের চরণ ধরে যখন কাঁদছে, পা ছাড় বলছি, ঠাকুরের সামনে কারোর কোনোদিন পায়ে ধরবি না। কবিরাজ ঠাকুর, আমি ভুল করেছি, আমি এই ভুল আর কোনোদিন করব না। কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলুন। কবিরাজ ঠাকুর, কেন রে? কেন, কি হয়েছে? বাবাজি, আমার বাবার রাত থেকে খুবই অসুস্থ। আমার বাবা বিছানায় পড়ে আছে, আমার বাবা কথা বলতে পারছে না। আমার মা আমার বাবার চোখে মুখে জল দিচ্ছে, আর আর আমাকে বলল, তুই পারবি তোর ওই কবিরাজ ঠাকুর বাড়িতে, কবিরাজ ঠাকুরের বাড়িতে গিয়ে তুই তাড়াতাড়ি করে, তোর বাবার অসুখ করেছে, তাড়াতাড়ি করে কবিরাজকে নিয়ে আয়। হে বাবাজি, আপনি তাড়াতাড়ি করে চলুন। বাবাজি, দেখছিস না আমি এখন কৃষ্ণ সেবা করছি, আমি আমার গোপীনাথের পুজো করছি। আমি গোপীনাথের পুজো শেষ করি, তারপর আমি তোর বাবাকে দেখতে যাব। কবিরাজ ঠাকুর, আপনি জীবনে আবার হয়তো কৃষ্ণ পুজো করার সুযোগ আপনি পাবেন, কিন্তু যোগ কবিরাজ ঠাকুর, আমার বাবা যদি চলে যায়, আমার বাবা যদি চলে যায়, আমার বাবাকে যাবে না।
আপনি জীবনে বহুবার ভগবানকে পুজো করার সুযোগ পাবেন, কিন্তু আমার বাবা যদি চলে যায়, বলো না গো, তুমি কি আমার বাবাকে আর ফেরাতে পারবে? আর আমার বাবা যদি চলে যায়, আমাদের কে দেখবে বলো না গো? আমাদের কে দেখবে বলো? বলো কবিরা, ভক্তবৃন্দ, ভক্তিবতী মায়েরা কীর্তন শুনছে, যাদের ছোটবেলাতে বাবা মরে যায়, তাদের যে কত কষ্ট একমাত্র তারাই ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। আজকে আমি আমার নিজের জীবনের ঘটনা বলি, আমি তার যার জন্য প্রমাণ। আমি যখন ক্লাস 6-এ পড়তাম, আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ভক্তবৃন্দ, ভক্তিবতী মায়েরা, ছোটবেলায় যার বাবা মরে যায়, যার বাবা থাকে না, তাদের যে বাঁচা কত কষ্ট, কত যন্ত্রণাদায়ক, সেই শিশু ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। আমি আমার নিজের জীবনের কথা বলছি, যাদের বাবা মরে যায়, না পাবে দুটো ভালো খেতে, না পাবে ভালো পড়তে। যখন আনন্দ অনুষ্ঠান হবে, মেলা পর্ব হবে, যার বাবা আছে নতুন জামা প্যান্ট কিনে দেয়। আমার তো বাবা নেই, কে দেবে বলো? আজও প্রমাণ, জামার বোতাম নেই গো। অনেক বাচ্চা ছেলে বাবা মরে গেছে, মা জামা কিনে দিতে পারে না, ছেঁড়া জামার এক হাতে ধরে রাখে। বড় বড় লোকের বাড়ির লোকেরা যখন কত ভালো মন্দ বাজারে কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে, যার বাবা নেই সে কি করে? পয়সা তো নেই, দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। বড় বড় বাড়ির লোকেরা, বড় বড় বাড়ির ছেলে মেয়েরা যখন ভালো মন্দ খায়, তখন তার মনে হয় আমার বাবা যদি বেঁচে থাকতো আমিও খেতে পেতাম। আমার বাবা নেই, আমি পাবো কোথায়? যাদের মা মরে যায় ছোটবেলা, যাদের বাবা মরে যায়, তাদের যে কি কষ্ট, তাদের যে কি দুঃখ, একমাত্র তারাই বুঝতে পারে। যখন আত্মীয় বাড়ি যায়, বাবা মা যখন বেঁচে থাকে, কত আনন্দ হয় কিনা। বাবা যদি চলে যায় আর ভালো লাগে না। আজও মনে পড়ে, গোবিন্দ, একই তোমার খেলা, একই তোমার লীলা দয়াময়, একই তোমার লীলা। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি তাড়াতাড়ি করে আমার বাবার কাছে চলুন, না হলে আমার বাবা যে আর বাঁচবে না, আমার বাবা যে চলে যাবে। দয়াময়, এইবার তুমি আমাকে বলো মহাপ্রভু, এবার তুমি আমাকে বলো, আমি তো দিব্যি তোমার সেবা করছিলাম, ভালোই ছিলাম, এবার তুমি আমাকে বলে দাও আমি কি করবো? একদিকে কৃষ্ণ সেবা, একদিকে জীবের সেবা। কৃষ্ণ সেবা করতে গেলে জীব বাঁচবে না, আর জীবের সেবা করতে গেলে এখনো যে আমি তোমার পুজোটা ঠিকঠাক ভাবে করতে পারিনি, সবে মাত্র তোমার এই মন্দিরে প্রবেশ করেছি, তুমি এইবার আমাকে উত্তর দাও, আমি কি করব? আমি কি করব আমায় বলে দাও মহাপ্রভু। না না,
আগে জীবের সেবা, তারপর কৃষ্ণ সেবা। কেননা জীবের মধ্যেই তো তুমি আছো। না না, আগে আগে বাঁচাতেই হবে। কিন্তু কিন্তু তবু তোমার জীবের সেবা করতে গেলে তোমার পুজোয় যে বিলম্ব হয়ে যাবে। হায় হায়, আমি এখন কি করি? আমিও তো কোনো ঠাকুর মশাই রাখি না যে আমি মন্দিরের পুজোর দায়িত্বটা দিয়ে দিলাম। এখন কি করব? মনে পড়লো তার সেই ছোট্ট ছেলে, তার সেই পুত্রের কথা মনে পড়লো। রঘুনন্দন, ও তো ধীরে ধীরে বড় হচ্ছে। এই মন্দিরের পুজোর দায়িত্বটা যদি আমার রঘুনন্দনকে দেওয়া যায়। ডাকলেন বাবা, রঘুনন্দন, রঘুনন্দন। যাই বাবা। বাবা, বাবা তুমি আমায় ডেকেছো বাবা? হ্যাঁ রে রঘু, দেখ তোর মতো একটা ছেলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দেখ কেন বাবা, ও কাঁদছে কেন জানিস রঘু? ওর বাবা না, ওর বাবার কঠিন অসুখ করেছে। ওর বাবা কথা বলতে পারছে না জানিস। ওর বাবাকে দেখার জন্য আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি, আর বিলম্ব করলে চলবে না। তবে রঘু বলো বাবা, আমি তো পুজো করতে করতে আমার বাকি থেকে গেছে। তুই তাড়াতাড়ি করে নাড়ুর থালাটা নিয়ে মায়ের কাছ থেকে মাকে বলবি নাড়ু থালা দেবে, আর নাড়ু থালাটা নিয়ে তুই ঠাকুর মন্দিরে গিয়ে তুই গোপীনাথের পুজো করবি। ও বাবা, বাবা এ তুমি কি বলছো? আমি তো মন্ত্র জানি না, আমি পুজো করব কি করে? কি বললি বাবা? মন্ত্র? আবার বল, আবার বল। মন্তর 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 মন্তর। তাহলে কি কথা আসছে? ভগবানকে পুজো করতে গেলে যেটা আসল দরকার সেটার নাম হচ্ছে মন তোর। রঘুনন্দন, নাইবা পারলি দুটো সংস্কৃত ছড়া বলতে? দরকার নেই, দরকার নেই, কোনো সংস্কৃত ছড়া লাগবে না, কোনো শ্লোক লাগবে না। একটু নয়নের জল দিয়ে, একটু নয়নের জল দিয়ে নিজের মনের কথাগুলো গোবিন্দকে বলো, সেটাই হবে আসল মন্ত্র। রঘুনন্দন বাবা যা, যদি শুদ্ধ মন্ত্র কারোর থাকে, শুদ্ধ মন দিয়ে গোবিন্দ যতটা খুশি হয়, বড় বড় শ্লোক বললে খুশি হয় না রে বাবা। তুমি কি বলছো আমি পুজো করতে পারবো? হ্যাঁ পারবি বাবা। যা, ঠাকুর ঘরে যাবি, নাড়ু থালাটা গোপীনাথের সামনে রেখে দিয়ে গোপীনাথকে ডাকবি। জানিস সে যে বড় কৃপাময় রে, সে যে বড় দয়াময়, ডাকলে যে দূরে থাকতে পারে না। যা, নাড়ুর থালা নিয়ে গোবিন্দ মন্দিরে গিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন কর, আর আমাকে ঔষধের ব্যাগটা দে। এই নাও বাবা, বাবা এই না। রঘু খুব ভালো করে পুজো করবি। হ্যাঁ বাবা, তুমি যেমন যেমন বলেছো আমি ঠিক করব বাবা। রান্নাঘরে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়েছে। ও মা, মা, ও মা তুমি গেলে কোথায় মা? ও মা, মা। রঘু কি হয়েছে, তুই ডাকছিস কেন বাবা? দাও তো, তুমি তাড়াতাড়ি করে নাড়ুর থালাটা আমাকে দাও। কেন? এই তুই নাড়ুর থালা নিয়ে কি করবি? হ্যাঁ আমার বাবা বলেছে, আমার বাবা বলেছে আমি গোপীনাথের পুজো করবো। এই তুই যে গোপীনাথের পুজো করবি তুই মন্ত্র জানিস? জানো মা, বাবা বলেছে কোনো মন্ত্র বলতে হবে না। দাও তো, তুমি নাড়ুর থালা দাও, বাবা বলেছে। হে গোপীনাথ, এরা বাপ ছেলে মিলে তোমাকে নিজে কি ছেলে খেলা শুরু করেছে আমি জানি না। গোপীনাথ, আমার ছেলে যদি ভুল করে, আমার এই রঘুকে তুমি
আমার এই রঘুকে তুমি ক্ষমা করে দাও দয়াময়, তুমি রঘুকে ক্ষমা করে দাও। রঘুনন্দন লুকিয়ে লুকিয়ে বাবা কিভাবে পুজো করেছে দেখে, কিভাবে বাবা গোপীনাথের পুজো করে ও তো দেখেছে আজ নাড়ুর থালা নিয়ে, কিন্তু সব তো আর মনে রাখতে পারি না। আজ নাড়ুর থালা নিয়ে মন্দিরে প্রবেশ করে গোপীনাথের সামনে নাড়ুর থালাটা রেখে দিয়ে আজ গোপীনাথকে ডাকছি, গোপীনাথ, গোপীনাথ এসো, গোপীনাথ এসো, গোপীনাথ তুমি নাড়ু খাও, গোপীনাথ, গোপীনাথ। ওগো ওগো ভগবান, আমি কি তো তোমার নয়, তবে কেন এত দুঃখ দাও, তবে কেন আমারি কাদা। ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত দুঃখ দাও। ওগো আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন আমারি কাদা। ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত দুঃখ দাও। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় স্বামীকুল। ভালোবাসা যদি হয় হারাতে হয় যদি বিনয় অপরাধে তারে দিতে হয় ভুলের মাসুল। আর বিনয় রাধে তারে দিতে হয় ভুলের মাসুল। কোন জগতে কোন অপরাধে মোর জনমে কিসের কারণে এমন ভাবে আমার কাঁদাও, তুমি এমন ভাবে আমার কাঁদাও। ও ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন আমারি কাদা। ও
কত কাঁদলাম, কত ডাকলাম, তবু তো তুমি এলে না দয়াল। হ্যাঁ, বাবাজি বললো তুমি তোমায় ডাকলে নাকি তুমি এসে নাড়ু খেয়ে যাও, কিন্তু আজ তো একটাও নাড়ু তুমি হাত দিলে না। তাহলে আমার বাবা কি আর কোনোদিন আমাকে ঠাকুরের মন্দিরে পাঠাবে? এ আমি কি করি এখন? ও মা, দেখেছো দেখেছো, এত সময় ধরে আমি তোমার মন্দিরের দরজা খুলে রেখে তোমাকে নাড়ু খেতে বলছি, তুমি তো লজ্জা করো তাই না? বেশ বেশ বেশ, আমি মন্দিরের দরজা এই মুহূর্তে বন্ধ করে দিই। গোপীনা, এইবার তুমি নাড়ু খাও গোপীনা, এইবার তুমি নাড়ু খাও। খাবে না? তবুও খাবে না? কিন্তু কেন কেন খাবে না গোপীনাথ? তুমি কেন খাবে না? আমি তোমার সাজাইনি বলে, সাজাতে পারিনি বলে তুমি নাড়ু খাবে না? গোপীনাথ, আমি তোমাকে সাজাবো, তবে বাবার মতো করে আমি পারবো না জানো। বাবা যেমন করে তোমাকে সাজায় আমি তেমন করে পারবো না গোপীনাথ। তবে তুমি তোমার নিজের মতো করে সেজে নাও গোপীনাথ। আজকে আমি সাজাবো, ও সাজাবো তোমারে আমার আশা ছিল মনে আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, সাজাবো তোমারে মোহন মোহন সাজে, আশা ছিল মনে আশা ছিল মনে মনে, সাজাবো তোমার মোহন সাজে, আমার আশা ছিল মনে মনে, আশা ছিল মনে আশা ছিল মনে আশা ছিল মনে,
কিছু নহে জানি কৃপা কর দয়াময় কৃপা কর গোপীনাথ, আমার বাবা তোমার একটা চরণে তুলসী দিয়েছিল, আর একটা চরণে দিতে মনে নেই, আমি তো দিয়েছি গোপীনাথ। দেখো গোপীনাথ, তোমাকে যেমন করে সাজাতে হয় আমি ছেলে মানুষ, আমি জানি না গোপীনাথ। অন্তত একদিনের জন্য একটা নাড়ু তুমি মুখে দাও, তবুও গোপীনাথ আসে না। দেখছো, দেখেছো? নাড়ু খাও নাড়ু খাও ততক্ষণ থেকে বলছি, কিন্তু বাঁশি ধরিয়ে রেখেছে এখনো পর্যন্ত। মুখের সামনে বাঁশি থাকলে কেউ খেতে পারে? দাঁড়ো দাঁড়ো, আমি এখনই তোমার হাত থেকে আমি বাঁশিটা নামিয়ে দিচ্ছি। এই তো, এই বাঁশি খুলে দিন না, একটা নাও, অন্তত একটা নাও গোপীনাথ, একটা নাড়ু নাও। তুমি যদি না নাও তাহলে আমি কেন তোমার মন্দিরে পুজো করতে এলাম? আর তুমি যদি নাড়ু না মুখে দাও, প্রসাদ হবে কি করে? ভক্ত ভগবান 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 আজ মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, এ ছেলে তো জানি না আমি স্থূলভাবে কোনো বস্তু গ্রহণ করি না। আমায় যদি কেউ ফল দেয়, ফুল দেয়, জল দেয়, আমি সবকিছু গ্রহণ করি। গীতায় প্রতিজ্ঞা করেছি আমি, পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোজ্যতি তদহং ভক্তবর্হিতং অস্নামি প্রচতাত্মনঃ। যদি কেউ আমাকে ফল দেয়, ফুল দেয়, পাতা দেয়, জল দেয়, আমি গ্রহণ করি, তবে স্থূলভাবে নয়। তিনি যে ভাবগ্রাহী জনার্দনম। আজকে গৃহকর্তা, জীবনে বহু আশা, বাড়িতে মহাপ্রভু আসবে, কীর্তনী আসবে, ভগবানের ভক্তরা আসবে, প্রসাদ পাবে। যারা আজকের এই বৃন্দাবনে উপস্থিত, আপনারাই জানেন এই ছেলেটা একদিন খেতে পেত না, আধ পেটা খেয়ে কোনোদিন বা ভাগ্যে জুটতো, কোনোদিন বা জুটতো না। এমন দিন ছিল, গোবিন্দকে কত না জানিয়েছে আমি জানি না। খাওয়ার জুটতো না কপালে। আজকে তার বাড়িতে মেলা বসেছে, জীবনে সে বুঝতে পেরেছে বাড়ি বানালে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, বিষয় কিনলে বিষয় ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি কি করলাম জীবনে? যেদিন খেতে পেতাম না সেদিন ভগবান আমাকে অন্ন জল দিয়ে বাঁচিয়ে রেখেছে। আজ আমার অন্নের অভাব নেই। আমি কি আজ গোবিন্দের সেবা করতে পারি না? আজকে বড় আশা নিয়েছে, ভক্তরা চরণের ধুলি দেবে, প্রসাদ পাবে, আশীর্বাদ করবে। তাই আপনাদের সবার চরণে আমার প্রণাম নিবেদন।
লাগলো। না না, অন্য কিছু নয়, আমার এই ছেলেটাকে একটু আশীর্বাদ করে যাবে। এরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত ঈশ্বর অনুগামী হয়ে ভগবানের সেবা করতে করতে কাটাতে পারে এবং আপনাদের মতো শুদ্ধ ভক্তের সেবা করতে পারে। একটু আশীর্বাদ করা যাবে? দুহাত তুলে আশীর্বাদ করবেন সবাই, বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি ছেলেটা আমার আগে যেমন ছিল আজও তেমন। আমার কাছে কেঁদে কেঁদে বলে, বাবা জীবনে অনেক কষ্ট পেয়েছি, আজ তো দুটো পেট ভরে খেতে পাচ্ছি। এ জীবনে যদি কিছুটা করে যাই, গোবিন্দ যদি আবার কষ্ট দেয়, গোবিন্দ যদি আবার যন্ত্রণা দেয়, আবার দুঃখ দেয়, মাগো গোবিন্দকে দিলে আমার গোবিন্দ যে কোনোদিন ভোলে না। তাকে বিন্দু দিলে তিনি সিন্ধু দিয়ে পরিশোধ করে। তাই আজকের আপনাদের আশীর্বাদে এই ছোট্ট ভক্তের যেন মনোবাসনা পূরণ হয়, আগামী দিন যেন ভক্তরা এসে সেবা গ্রহণ করে আশীর্বাদ করে যায়। তিনি তো ভাবগ্রাহী জনার্দন। রঘুনন্দন কাঁদছে মন্দিরে বসে বসে, গোবিন্দ আমি ভালো সাজাতে পারি না বলে, আমি মন্ত্র জানি না বলে তুমি খাবে না গোবিন্দ, তুমি প্রসাদ পাবে না গোবিন্দ, তুমি নাড়ু নেবে না গোবিন্দ। গোপীনাথ এইবার তাহলে তুমিই শুনে নাও গোপীনাথ, যদি তুমি নাড়ু না নাও তাহলে তোমার মন্দিরে মাথা ঠুকে ঠুকে আমি আমার প্রাণ বিসর্জন দেব। গোপীনাথ ভগবান চিন্তা করলেন, এ ছেলে তো বোঝে না, আমি যে স্থূলভাবে কারোর কাছে যাই না, কিন্তু ওর কাছে যদি না যাই তাহলে যে মন্দিরে মাথা কুটে কুটে মরে যাবে। না না, যতই যাই হোক না কেন আমাকে যেতেই হবে। পাথরের বিগ্রহ থেকে হাত বের করলো, রঘুনন্দন কে? আমি মন্দিরের গোপীনাথ। গোপীনাথ এসো, গোপীনাথ এসো। রক্ত না ঝরলে তুমি নাকি আসো না গোবিন্দ। এসেছো যেহেতু, আমার মা নাড়ু বানিয়েছে, একটা নাড়ু অন্তত মুখে না। আরে কি অপূর্ব লীলা! 5 বছরের শিশু, যিনি অনাদির আদি গোবিন্দম ভগবান, শৈশব এসে দাঁড়িয়েছে। আজ একটা একটা করে নাড়ু গোপীনাথের বদনে তুলে দিচ্ছে। গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ
রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। এতগুলো নাড়ু তুমি তো কোনোদিন খাওনি, আজ এতগুলো নাড়ু তুমি খেয়ে নিলে। আজ যে মাত্র একটা নাড়ু পড়ে আছে গোপীনাথ, এই নাড়ুটা যদি তুমি খেয়ে না তাহলে প্রসাদ হবে কি করে? আমার বাবা যে আবার প্রসাদ ছাড়া কিছু মুখে দেয় না। রঘুনন্দন, প্রতিদিন তো প্রসাদ হয়, আজকে আর প্রসাদ করতে হবে না, এই নাড়ুটা তুই আমাকে দে। না দেব না, দে বলছি, না দেব না, দে বলছি, না দেব। রঘুনন্দন, আমি নাড়ু চাইছি, তুই আমাকে নাড়ু দিচ্ছিস না। শোন, তোর বাবা এলে বলে দেব আমি রঘুনন্দনের কাছে নাড়ু চেয়েছিলাম, রঘুনন্দন নাড়ু দেয়নি। তাহলে দেখবি তোর মজা কিভাবে হয়। না বাবা, তোমার নাড়ু তুমি নাও। বাবা এলে বলে দিলে আমার বাবাজি খুবই রাগী, তুমি নাড়ু চেয়েছো, শুনলে আমি যদি না দিই তাহলে আমার বাবা রাগ করবে। নাও বাবা, তোমার নাড়ু তুমি নাও। গোপীনাথ হাত পেতেছে। রঘুনন্দন বলছে, গোপীনাথ, এতগুলো নাড়ু আমি তোমার বদনে দিলাম, আর এটা তুমি হাত পাতলে কেন? হাঁ করো, এই নাড়ুটাও আমি তোমার বদনে দেব। আচ্ছা বাবুন তো একটা বাচ্চা শিশু, একটা বাচ্চা শিশু যিনি পরমপিতা ভগবান, তার বদনে নাড়ু দিলেন, ভগবানের কি মনে হবে? বাচ্চা শিশু যদি বাবার মুখে খাবার তুলে দেয়, বাবা আদরে জড়িয়ে ধরে তার বদনে বাবা আবার তুলে দেয়। ভগবান চিন্তা করলেন এতগুলো নাড়ু ও আমার বদনে দিল, আর আমি যদি একটা নাড়ু ওর বদনে না দিতে পারি তাহলে আমি কিসের ভগবান? নাড়ুটা হাতে নিয়েছি। রঘুনন্দন দেখি, হাঁ কর দেখি। ও গোপী, না দিয়ে তুমি কি বলছো? পুজো করতে বসে কেউ খায়? হ্যাঁ, না না না, তুমি অমন করো না, আমি নাড়ু খাবো না। খা বলছি, খা বলছি। না গোপীনাথ, তোমার নাড়ু তুমি খা, আমি খাবো না, আমি খাবো না গোপীনাথ, আমি খাবো না, খা বলছি। গোপীনাথের কাছে কি আর রঘুনন্দন পারে? এমনি নরম গালটা ধরে যেই না টিপে দিয়েছে, হাঁ হয়ে গেছে, আর অমনি নাড়ুটা রঘুনন্দনের বদনে ভরে দিয়েছে। রঘুনন্দন যা, নাড়ুর থালা নিয়ে বাইরে যা। বলে নাড়ু তো নেই, থালা নিয়ে বাইরে কি যা, মন্দিরের দরজা বন্ধ করে দিবে, নাড়ুর থালা নিয়ে বাইরে চলে যায়। এবার খালি থালা নিয়ে বাইরে এসে, ও মা, মা, মা গো তুমি গেলে কোথায়? মা তো পুকুর ঘাটে বাসন পরিষ্কার করতে গেছে, এইবার খালি থালা নিয়ে ছেলে চলছে। আর কি গাইছে জানো? ও গো বেদনাহারি, ও গো শ্রী মুরারি, নম প্রভু নম বেদনাহারি, ও হে শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। বেদনাহারি, ও গো শ্রী মুরারি, নম প্রভু নম। বেদনাহারি, ও হে শ্রী মুরারি,
গো শ্রী মুরারি নম নম প্রভু নম বেদনাহারি। একিরে রঘুনন্দন, নাড়ু কোথায়? নাড়ু কি করে থাকবে মা? আজ গোপীনাথ, আজ তোমার গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। হ্যাঁ, তুই এমন পুজো করলে আজ গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। এরে হাকর দেখি, হাকর, হাকর বলছি। এতগুলো নাড়ু গোপীনাথ খেয়েছে, একটা নাড়ু তো খেয়েছে। কে খেলো? রঘুনন্দন। তখনও পর্যন্ত নাড়ুর কোনাগুলো মুখে লেগে আছে। দেখেছ হে গোবিন্দ, আমি না ভেবেছিলাম এই ছেলে সৎ হবে, এ ছেলে আমার, এ ছেলে ভালো হবে, কিন্তু এ ছেলে যে মিথ্যাবাদী হবে আমি বুঝতে পারিনি। এই তুই মিথ্যা কথা বলছিস? মা, মা আমি সত্যি করে বলছি, সবগুলো নাড়ু তোমার ওই গোপীনাথ খেয়েছে, আমি কিছুতেই খাবো না। আমাকে আমাকে জোর করে তোমার ওই গোপীনাথ একটা নাড়ু, ও জোর করে গোপীনাথ তোকে নাড়ু খাইয়ে দিয়েছে। আজকে তোর বাবা আসুক, আজ তোর একদিন কি আমার একদিন। ছেলে এখন ভয় ভয়, কখন বাবা আসবে। রঘুনন্দন, আগে বাবা দেখি প্রসাদ, দেখি প্রসাদ নিয়ে আয়, আমি প্রসাদ সেবা করে অন্য কিছু সেবা করব। মা ঘরের ভেতর থেকে ডাক দিয়েছে, প্রসাদ আর পাবে কোথায়? এমন গুণধর ছেলেকে মন্দিরে পাঠিয়েছ, সবগুলো নাড়ু বসে বসে মন্দিরে খেয়েছে। রঘুনন্দন, রঘু, আগে বাবা বল, তুই মন্দিরে নাড়ু খেয়েছিস? রঘুনন্দন বাবার সামনে করজোড়ে দাঁড়িয়েছে। বাবা, বাচ্চা ছেলে তো, বাবা যখন হাঁক ঝাঁক দেয়, ধমক দেয়, ছেলে প্রায় কেঁদেই ফেলে। করজোড়েই বাবার সামনে বিনম্র ভাবে দাঁড়িয়ে বলছে, বাবা আমি কোনোদিন তোমাকে মিথ্যে বলিনি বাবা, আর সে শিক্ষাও তুমি আমাকে দাওনি বাবা। আমি তোমার দুটো পা ছুঁয়ে বলছি বাবা, সবগুলো নাড়ু তোমার ওই গোবিন্দ গোপীনাথ খেয়েছে, আমি কিছুতেই নাড়ু খাবো না। তোমার এই গোপীনাথ জোর করে আমাকে একটা নাড়ু খাইয়ে দিয়ে এখন আমি চোর হয়ে গেলাম। বলো আর মনে মনে গোবিন্দের গোপীনাথের প্রতি রাগ হচ্ছে রঘুনন্দন। আমি ভেবেছিলাম এতদিন আমার যে শ্রদ্ধা ছিল, এতদিন যে তোমার প্রতি ভক্তি ছিল, তুমি যে আমাকে এমন করে বিপদে ফেলবে আমি জানি না গোপীনাথ। একটা নাড়ু তুমি আমার বদনে দিয়ে এমন যে তুমি আমাকে বিপদে ফেলবে আমি বুঝতে পারিনি গোপীনাথ, আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি। রঘুনন্দন, রঘু, আগে বাবা, বাবা, বাবা আমি আমি নাড়ু খাইনি বাবা, আমি নাড়ু খাইনি, আমি নাড়ু খাইনি, তুমি আমায় বিশ্বাস করো বাবা। মুকুন্দ কবিরাজ ভাবলেন যে মিথ্যে বলবে, তার মনের অবস্থা, তার এমন ভাব তো হবে না। তবে কি আমার রঘুনন্দন আমার গোপীনাথকে আজ নাড়ু খাইয়েছে, যে নাড়ু একটা আমি কোনোদিন খাওয়াতে পারিনি। তবে কি আমার এই গোপীনাথ নাড়ু খাইয়েছে, আমার গোপীনাথকে নাড়ু খাইয়েছে আমার পুত্র? না, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। পরের দিন ঠিক একইভাবে ভোরবেলাতে উঠে
রঘুনন্দন বাবা, আমি রোগী দেখার জন্য পাশের গ্রামে যাচ্ছি। তুই তো মায়ের কাছ থেকে নাড়ুর থালা নিয়ে গোবিন্দ মন্দিরে গিয়ে গোপীনাথের পুজো করবি। ছুটে গিয়ে বাবার দুটো পা জড়িয়ে ধরেছি, বাবা তুমি আমাকে অন্য কিছু কাজ দাও বাবা, আমি অন্য কিছু কাজ করতে রাজি, কিন্তু তোমার ওই গোপীনাথকে আমি পুজো করতে পারবো না বাবা, আমি পারবো না, পুজো করতে পারবো না। কেন পারবি না বাবা? এই গোপীনাথকে পুজো করতে গেলে কত কান্তি হয়, কত ডাকতে হয়, রক্ত ঝরাতে হয়, তবে গিয়ে এই যে গোবিন্দ গোপীনাথ আসে। রঘু, প্রথম দিন একটু কষ্ট হয়েছে, যা নাড়ুর থালা নিয়ে প্রাণ ভরে ডাকবি, দেখবি আজ তাড়াতাড়ি এসে যাবে। চোখের জল মুছতে মুছতে, মা আমি যেন আজও মিথ্যাবাদী না হয়ে যাই, আমাকে নাড়ু দাও মা। নাড়ুর থালা নিয়ে গোপীনাথের মন্দিরে নাড়ুর থালাটা রেখে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে চূড়ো নামিয়ে দিয়ে বাঁশি নামিয়ে দিয়ে গোপীনাথের চরণে পুষ্পার্ঘ্য দিয়ে গোপীনাথকে ডাকছে, গোপীনাথ এসো, গোপীনাথ এসো, একটা না একটা না একটা না গোপীনাথ, একটা মুখে দাও গোপীনাথ, একটা মুখে দাও। দয়াময় আবার যেন হয় গো দেখা, ওগো এ জীবনের খেলায় আমার সঙ্গ হবে জানি, এ জীবনে না পাই তোমায় আবার দেখা পাই, আমি আবার দেখা পাই। গোপীনাথের গলা থেকে উড়নি খুলে নিয়েছে, মাথা কুটি কুটি রক্ত ঝরে গেল। গোপীনাথ হাত বের করে না, বের করবে কি করে? বাবা তো মন্দিরের দরজার ওপারে দাঁড়িয়ে আছে, দেখি ছেলে খাওয়াতে পারে কি। গোপীনাথের শ্রীঅঙ্গ থেকে উড়নি খুলে নিয়ে গোপীনাথ আবার যেন পাই গো দেখা, ও গো দয়াময় আবার যেন পাই গো দয়া, ও গো দয়াময় অনাথেরা নাচ তুমি, ও গো দয়াময় অনাথেরা নাচ গো তুমি,
সকরুণ নয়নে গোপীনাথের চরণে প্রণাম করতে গিয়ে কি নয়নের জলে ভেসে যায়। এমন সময় আর গোবিন্দ থাকতে পারলেন না। রঘুনন্দন দরজার ওপার থেকে বাবা শুনতে পেয়েছে, কে কে ঘরের ভেতরে রঘুনন্দন বলে ডাকে। রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। দেখিতে দেখিতে পিতা দরজা খুলিল, দরজা খুলিল, অর্ধা ভোজন নাড়ু গোপীনাথের হাতেতে রহিল। ক্ষীরের নাড়ু দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে গোপীনাথের হাতে পাথরের নাড়ু হয়ে গেল। রঘুনন্দন, এ তুই কি করছিস বাবা? আবার গোপীনাথকে তুই পাথরের নাড়ু খাওয়াচ্ছিস? বাবা, আমি তো দেখছি গোপীনাথ ক্ষীরের নাড়ু খাচ্ছে, তুমি পাথর দেখছো কেন? গোপীনাথ, আমার বাবা কেন তোমায় দর্শন করতে পারছে না? আমার বাবাজি তোমার হাতে পাথরের নাড়ু দেখছে। রঘু, ওরে মা যশোদা, যার বদনের ক্ষীর দিতে ভয় পায়, ননি দিতে ভয় পায়, যার বদনে মাখন দিতে ভয় পায় মা যশোদা, তুই সেই গোপালের বদনে পাথর তুলে দিয়েছিস? কই না তো বাবা। গোপীনাথ, আমার বাবা কেন তোমাকে দর্শন করতে পারছে না? রঘুনন্দন, গোপীনাথ, তোমার বাবার সে নয়ন নেই যে নয়ন তোমার আছে। সেই নয়ন যে তোমার বাবার এখনো পর্যন্ত উন্মোচন হয়নি। তুমি গিয়ে তোমার বাবাকে স্পর্শ করো, তাহলেই তোমার বাবা আমাকে চিনতে পারবে, বুঝতে পারবে। বাবা, ও বাবা, বাবা তুমি দেখতে পাচ্ছ না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রঘুনন্দন কি বাবাকে যেমনি স্পর্শ করলো, দেখলো এই পাথরের বিগ্রহের স্বয়ং আমার প্রাণ গোবিন্দ চিন্ময় রূপে খিল খিল করে হাসছে, ক্ষীরের নাড়ু বদনে সেবা করছে। রঘুনন্দন, আজ তোর কৃপাতে আমি যে সাক্ষাৎ আমার গোবিন্দ কৃষ্ণ ভগবানকে দর্শন পেলাম। হঠাৎ মা জননী শুনতে পেয়েছে, রঘু, আমার পেটে তুই জন্মগ্রহণ করেছিস, আমি তোর মা। এতদিন আমি ক্ষীরের নাড়ু বানিয়েছি, কিন্তু কোনোদিন সৌভাগ্য হয়নি মন্দিরে নিয়ে গিয়ে গোপীনাথকে সেবা দেব। আমার সে সৌভাগ্য কোনোদিন হয়নি রে। আর এ জীবনে কোনোদিন আমি ওনাকে দর্শন করতেও পেলাম না। মা, মা তুমি গোপীনাথকে দেখবে? মা দর্শন করবে? এসো মা, দাঁড়াও দাঁড়াও। রঘু গিয়ে মাকেও স্পর্শ করল। দেখছে পরম পুরুষ আমার প্রাণ গোবিন্দ গোপীনাথ দাঁড়িয়ে আছে। প্রাণ গোবিন্দ গোপীনাথকে দর্শন করে গোপীনাথের চরণে প্রণতি নিবেদন করে গোপীনাথকে বলছে, হে গোপীনাথ, আজ যে লীলা তুমি আমাদের দর্শন করালে, যেন জনমে জনমে তোমার সেবার দাস হয়ে যেন জন্মগ্রহণ করতে পারি, যেন দাসী হয়ে এ জন্মে নয় জন্ম জন্ম জনে
তোমার সেবা করতে পারবো। আর যে লীলা তুমি দর্শন করালে, এই লীলা যেন জগতে যুগ যুগ ধরে প্রচার থাকে। তাই আজও পর্যন্ত গোপালের হাতে অর্ধেকটা নাড়ু আজও পর্যন্ত ধরা আছে। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আর নয়, অনেক সময় আপনারা দিয়েছেন, অধিক রাত্রি জেগে আপনারা কীর্তন সাধন করছেন। আপনাদের সবার শ্রীচরণে আমার বিনম্র প্রার্থনা, সবাই আশীর্বাদ রাখবেন, সবার চরণের ধূলি কামনা করছি। এবং এইখানে আজকের মতো লীলার বিশ্রাম দেব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভগ ভক্ত আরে ভগবানের মিলন মাধুরী, ভক্তর ভগবানের মিলন মাধুরী, আহা ভক্ত আরে ভগবানের মিলন মাধুরী, ভক্তর ভগবানের মিলন মাধুরী, সদ্বদনে সবাই মিলে বলো হরি হরি, সর্বমনে সবাই মিলে বলন হরি হরি। শিরূপসী সনাতন ভণ্ড রঘুনা, শিরূপী সনাতনে ভট্ট রঘুনা, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীবী গোপাল ভট্ট দাসের রঘুনা। জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা, গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাসী গদাধরের বল, নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে